দিল্লি ও ঢাকার সম্পর্কের সমীকরণে আবার সামনে চলে এলো ফরাক্কা চুক্তি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর নতুন রাজনৈতিক আবহে এবার ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই নির্ভর করছে ফরাক্কা চুক্তির ওপর। গঙ্গার জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা হয় সেটাই আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করবে। শুধু তাই নয়, বাংলাদেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ঢাকায় ফরাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফখরুল কার্যত দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন। তার বক্তব্য এখন দুই বাংলার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ এই মন্তব্য এমন একটা সময় এলো যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের সঙ্গে সম্পর্কের ওপরও। আর সেই পরিস্থিতিতেই ফরাক্কা ইস্যুকে সামনে এনে বিএনপি সরকার বুঝিয়ে দিতে চাইছে জলবন্টনের প্রশ্নে তারা কঠোর অবস্থান নেবে। বাংলাদেশে প্রতি বছর 16ই মে পালন করা হয় ফরাক্কা দিবস। দীর্ঘদিন ধরেই ফরাক্কা বাঁধ এবং গঙ্গার জলবন্টন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বিশেষ করে বিরোধী রাজনীতিতে এই ইস্যু বহুবার ব্যবহার হয়েছে। এবারের পরিস্থিতি অবশ্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এখন বিএনপি ক্ষমতায়। শনিবার ঢাকায় ফরাক্কা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। সেখান থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের একটা সুযোগ এসেছে, তবে সেটা নির্ভর করবে ভারতের গঙ্গা চুক্তি বা ফরাক্কা চুক্তি সম্পাদনের ওপর। এই বক্তব্যের রাজনৈতিক এবং কূটনৈতিক গুরুত্ব যথেষ্ট বেশি, কারণ ফখরুল কার্যত জানিয়ে দিলেন শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য নয়, বাস্তব সমস্যার সমাধানই দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে। বিশেষ করে জল বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ নিজেদের স্বার্থকে সবার আগে রাখতে চাইছে। ফখরুল আরও বলেন, বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। তার এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি বরাবরই অভিযোগ করে এসেছে যে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ অনেক সময় যথাযথ গুরুত্ব পায়নি। কি বলছেন বাংলাদেশের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শুনব। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে অভিপ্রায় অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফরাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে অভিপ্রায় অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফরাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। এবার ক্ষমতায় এসে বিএনপি সেই অবস্থান বদলাতে চাইছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন দেশের মানুষের কাছে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষাকারী দল হিসেবে তুলে ধরতে চাইছে, আর সেই কারণেই ফরাক্কা ইস্যুকে সামনে আনা হয়েছে। ফরাক্কা চুক্তি নিয়ে বিতর্ক নতুন নয়। পশ্চিমবঙ্গে ফরাক্কা ব্যারেজ বহু দশক ধরেই ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গার জল কিভাবে ভাগ হবে, কোন মৌসুমে কতটা জল বাংলাদেশ পাবে, এই প্রশ্নে অতীতেও দুই দেশের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। ফলে এখন নতুন করে আলোচনা এবং চুক্তি নবীকরণের প্রশ্ন সামনে চলে এসেছে। বাংলাদেশের একাংশের অভিযোগ, শুকনো মরশুমে পর্যাপ্ত জল না পাওয়ার কারণে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি পরিবেশ এবং নদী ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদীর নাব্যতা কমছে, চাষের সমস্যা বাড়ছে, এমনকি পানীয় জলের সংকটও তৈরি হচ্ছে। ফখরুল শুক্রবারও ফরাক্কা বাঁধ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি ফরাক্কা বাঁধকে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ বলে উল্লেখ করেন। তার বক্তব্য ছিল, ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভারত একের পর এক নদীতে বাঁধ নির্মাণ করছে এবং জল আটকে রাখছে। এতে বাংলাদেশের অস্তিত্বই বিপদের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি। এই ধরনের মন্তব্য যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ আবেগের সঙ্গেও জড়িত, তা বলছেন বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের বড় অংশের মধ্যেও জলবন্টন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই ইস্যু অত্যন্ত সংবেদনশীল। তবে ভারতের অবস্থানও
আলাদা। দিল্লির মতে গঙ্গার জলবন্টনের বিষয়টা অত্যন্ত জটিল এবং এতে আবহাওয়া, বর্ষা, নদীর প্রবাহ এবং প্রযুক্তিগত বিষয় জড়িত। ভারত বরাবরই বলেছে দুই দেশের স্বার্থ মাথায় রেখেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ইস্যু আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সম্পর্ক এখন নতুন পরীক্ষার মুখে। 2024-এর অগাস্টে বাংলাদেশে ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে আসেন এবং এখনও ভারতের আশ্রয়েই রয়েছেন। হাসিনা সরকারের পতনের পর প্রায় 1.5 বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালনা করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয় এবং সেখানে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান। তিনি মির্জা ফখরুলকে স্থানীয় সরকার মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। তবে রাজনৈতিকভাবে বিএনপির ভেতরে তারেক রহমানের পরেই ফখরুলের গুরুত্ব সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, কারণ শেখ হাসিনা সরকারের আমলে দিল্লি এবং ঢাকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত সমস্যা থেকে শুরু করে কূটনৈতিক সহযোগিতা সব ক্ষেত্রেই দুদেশের সম্পর্ক বেশ শক্তিশালী হয়েছিল। কিন্তু বিএনপি ঐতিহাসিকভাবে ভারতের প্রতি কিছুটা সমালোচনামূলক অবস্থান নিয়ে রাজনীতি করেছে। ফলে তাদের ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, দুই দেশের সম্পর্ক কি আগের মতোই থাকবে? বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে হাসিনাকে ফেরানোর আবেদন জানিয়েছে। তবে ভারত এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাসিনার প্রত্যর্পণ ইস্যু যেমন দুই দেশের সম্পর্কের বড় বিষয়, তেমনি ফরাক্কা চুক্তিও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ জলবন্টনের প্রশ্ন সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। বাংলাদেশের কৃষি নির্ভর অঞ্চলে গঙ্গার জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুকনো মরশুমে জল কমে গেলে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই ইস্যু নিয়ে রাজনৈতিক চাপও অনেক বেশি। বিএনপি এখন সেই আবেগকেই রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে বলেই মত বিশ্লেষকদের, কারণ জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া বাংলাদেশের রাজনীতিতে বরাবরই জনপ্রিয় কৌশল। অন্যদিকে ভারতের কাছেও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। কৌশলগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত মূল্যবান। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দিল্লি। ফলে সম্পর্ক খারাপ হওয়া ভারতও চাইবে না। কিন্তু কূটনৈতিক মহলের মতে আগামী কয়েক মাস দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে ফরাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, অন্যদিকে হাসিনার প্রত্যর্পণও ঝুলে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।